আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি শিমুস লাইফস্টাইল থেকে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগে। আশা করছি এই মুহূর্তে যারা আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের এই ব্লগটি শুরু করেছি বাজার গোছানো দিয়ে। মাসের বাজারগুলো এই মাসে একটু দেরিতেই আনা হয়েছে, কারণ মাসের প্রথম দিকেই 2 তারিখ থেকে আমার হাজব্যান্ড খুবই অসুস্থ ছিলেন। তো 2 তারিখে তো আমি অলরেডি হসপিটালে ওনাকে নিয়ে ভর্তি ছিলাম। আর তারপর থেকে তো একটানা জ্বর আর নানা রকম প্রবলেম। তো হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার, এভাবে দৌড়াতে দৌড়াতে বিভিন্ন জায়গায় আসলে সংসারের অনেক কাজগুলো জমে গিয়েছিল, যার জন্য একসাথে বাজারগুলো করা হয়ে উঠছিল না। তো আমি নিজেই গিয়ে তারপরে বাজারে লিস্ট দিয়ে আসি, তারপরে ওনারা বাজার দিয়ে যায়। তো বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম এখানে। আমার যেই সবসময় যেভাবে গুছাই আর কি, এখানে আরএফএলের যে বড় ড্রামটা আছে এটার মধ্যে সবগুলো শুকনো বাজার একসাথে রেখে দেই। আর হচ্ছে যে সাবান, টুথপেস্ট, লিকুইড হ্যান্ড ওয়াশ, তারপর হচ্ছে ফ্লোর ক্লিনার, মানে লন্ড্রি আইটেম যেগুলো আর কি, লোশন যা আছে এই সবগুলো জিনিস আলাদা করে এক সাইড করে রেখে দেই। তো আসলে এভাবে আমার সুবিধা হয়। ভাগ ভাগ করে রাখতে গেলে অনেকটা জায়গা লাগে। আর এখানে আমার যে ক্যাবিনেটটা আছে, একটা ক্যাবিনেটে তো টুকিটাকি জিনিস রেখেছি, আর আরেকটা ক্যাবিনেট যে সিস্টেমে দেয়া আছে কিচেনে ওটাতে আসলে কোনো কাজের না। কারণ ওখানে হাত দিয়ে জিনিস বারবার বের করা খুবই কষ্ট। তো এই আর কি, এভাবে চলছে। ইনশাল্লাহ যখন আল্লাহ যদি কোনোদিন রাখে নিজের ফ্ল্যাটে যখন উঠতে পারি, তখন হয়তো ক্যাবিনেট করে নিব সুন্দর করে সব কিছু। তো সবাই দোয়া করবেন। আর এখানে হচ্ছে বাজারগুলো গুছিয়ে ওইদিন সকালে একটু ভাবছিলাম যে কম্বলগুলো রোদ দিই, ভারী ভারী কম্বলগুলো। তো যখন রোদ দিয়েছিলাম তখন তো অনেক কড়া রোদই ছিল, কিন্তু এই তো যখন আনতে যাই আমার ছেলেকে নিয়ে, তখন দেখি যে একদম আকাশটা মেঘলা মেঘলা, কুয়াশা কুয়াশা একটা ভাব। তো ছাদ থেকে মা ছেলে মিলে এই তো কমফোর্টার আর কম্বলগুলো নিয়ে আসছি। আর সাথে আপনাদের সাথে আমাদের ছাদের আশেপাশে যেই ভিউটা সেটাও একটু শেয়ার করছি। তো এটা 6 তলা বিল্ডিংয়ের 7 তলা ছাদ। তো আশেপাশে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর, মোটামুটি উত্তরার পরিবেশ তো এমনি সুন্দর। আর আমাদের এই রুটটা কিন্তু অনেক পাশ আর অনেক বড়, মানে উত্তরা 6 নম্বর সেক্টরের মধ্যে যে কয়েকটা রুট আছে এটার মধ্যে এই রুটটাই হচ্ছে সবচেয়ে বড় আর খুবই নিট অ্যান্ড ক্লিন। আর পাশে হচ্ছে উত্তরা কমিউনিটি সেন্টার, তারপর হচ্ছে উত্তরা নগর ভবন, সরকারি অফিস আছে আরেকটা, তারপরে ইলেকট্রিক সাপ্লাই কোম্পানিও এখানে আছে আশেপাশে। আর সামনেই তো রাজযোগ স্কুল, তারপর হচ্ছে ডিপিএস এসটিএস, বর্তমানে নাম হচ্ছে গ্ল্যানারিস ইন্টারন্যাশনাল স্কুল। এই স্কুলে কিন্তু এই রোডেই। তো ছাদ থেকে এই তো কম্বল টম্বল এগুলো সব কিছু নিয়ে নিচে চলে যাব। আর আজকে ব্লগের অন্যান্য বিষয় নিয়ে বেশি কিছু বলবো না, কিছু শপিং আপনাদের সাথে আনবক্সিং করব। বহুমাত্রা থেকে আমি কিছু চেয়ারের কভার, আমার 6টা চেয়ার, তো 6টা চেয়ারের কভার অর্ডার করেছিলাম অনেক দিন আগে, সেগুলো এসেছে, সেগুলো আনবক্সিং করব। আর হচ্ছে আমি আরিবা ফ্যাশন হাউস থেকে আহ, দুটো থ্রি পিস এনেছি, আর একটা হচ্ছে আমার কাজিনের জন্য এনেছি। আমার কাজিন যেহেতু উত্তরায় থাকে, তো আমরা একসাথে এক ডেলিভারি চার্জ দিয়েই 3টা ড্রেস এনেছি। তো আরিবা ফ্যাশন হাউস নিয়ে আমি কয়েকটা পোস্টও দিয়েছিলাম, খুবই বিশ্বস্ত একটা পেজ। আমি ক্যাপশনে বা আমার ডেসক্রিপশন বক্সে আরিবা ফ্যাশন হাউসের লিঙ্ক যদি দেওয়া যায় আমি দিয়ে দিব। তো আপনারা চাইলে ভিজিট করতে পারেন। ওনারা কিন্তু নতুন পেজ ওপেন করেছে এবং খুবই মানে প্রমোশনাল অফারে ড্রেস দিচ্ছে। জমজম সুইস লোন থেকে শুরু করে প্যাটেল, তারপরে যে নতুন কালেকশনগুলো আছে সবই ওনাদের কাছে আছে। তো আপনারা চাইলে পেজটায় ভিজিট করতে পারেন। ভালো কালেকশন পাবেন। তো আসলে যে কোনো নতুন উদ্যোক্তাকে আমরা একটু উৎসাহ দিতেই পারি, যেহেতু আমরা বাহির থেকে যদি অনলাইন থেকে কিনি, তো নতুনদের কাছ থেকে কিনলে সমস্যা কোথায়, বরং নতুনরা কিন্তু চেষ্টা করে যে একটু উৎসাহ পেলে আর ভালো কিছু দেওয়ার জন্য। তো এই আর কি। তো আরিফা ফ্যাশন হাউসের জন্য আমার পক্ষ থেকে অনেক শুভকামনা। এই তো এখানেই তো চেয়ারের কভারগুলো চলে এসেছে, এগুলো প্রায় 1 মাস আগে অর্ডার করেছিলাম, তো সেগুলোই এসেছে। এগুলো আয়রন করে ওরা দেয়নি, কেমন কুচিয়ে আছে আর কি।
আর আজকে কয়েকজন সাধারণ দর্শকের কমেন্ট আমি পড়ব। হয়তো ভিডিওটা অনেক ছোট, তারপর আমি পড়ে নিচ্ছি। মেহেরিমা মারিয়া মেহেরিমা মারিয়া আপু কমেন্ট করেছেন, আমার উত্তরা যে ভ্যান মার্কেটের আমি ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে, তো সেখানে আপু কমেন্ট করেছে যে এই ভ্যান গাড়িগুলো কি সবসময় থাকে, আজকে গেলে কি পাবো? তো আপুকে আমি রিপ্লাই দিয়েছি, এই ভ্যান গাড়িগুলো সবসময় থাকে, বিশেষ করে উত্তরা এখন শীতকাল, আজমপুর, তারপর হচ্ছে উত্তরা 7 নম্বর সেক্টর, 12 নম্বর সেক্টর, খালপাড়, সব জায়গায় অ্যাভেলেবেল ভ্যান গাড়ি আছে। আর এগুলো বিকেল থেকেই খোলা থাকে, রাত্রে 10টা 11টা পর্যন্ত থাকে। আর বুধবার দিন এখানে সাপ্তাহিক ছুটি, তো এই দিন আরও বেশি খোলা থাকে, ভ্যান বেশি থাকে। আর হিউজ পরিমাণ কালেকশন শীতের উত্তরা এখন। আরেকটি কমেন্ট পড়ছি, এটা হচ্ছে জান্নাত আপু কমেন্ট করেছেন, উনি একজন সাধারণ দর্শক। কয়টা থেকে কয়টা পর্যন্ত বসে উত্তরা ভ্যান মার্কেট নিয়ে উনি প্রশ্ন করেছেন। তো আপুকে রিপ্লাই দিচ্ছি, এই ভ্যানগুলো সাধারণত বিকেল থেকে রাত্র 10টা 11টা পর্যন্ত থাকে, তো সন্ধ্যার আগে থেকে বেশিরভাগ জমজমাট থাকে, আর বিকেলে একটু কম থাকে খোলা। ওরা এই সন্ধ্যার আগ থেকেই মোটামুটি খোলা শুরু করে দোকানগুলো। আরেকটা কমেন্ট পড়ছি, এটা হচ্ছে নীরব ইসলাম ভাইয়া, উনি কমেন্ট করেছেন উত্তরা রাজলক্ষ্মী মার্কেটের ভিডিওটাতে। উনি বলেছেন এই মার্কেটটা কোথায়। আসলে ভাইয়া, রাজলক্ষ্মী মার্কেটটাই হচ্ছে উত্তরা রাজলক্ষ্মী পয়েন্টে, এই মার্কেটের নামেই এই জায়গাটার নাম। তো রাজলক্ষ্মী বললেই সবাই চিনে। তো সেখান থেকে আমার ছেলের শীতের কালেকশনগুলো আমি কিনেছি, যে ভিডিও দেখে আপনি কমেন্ট করেছিলেন। তো ধন্যবাদ ভাইয়া আপনাকে। আর এখন আরেকটি কমেন্ট পড়ছি, এটা হচ্ছে এমডি রুমান আইডির নাম। তো ভাইয়া কমেন্ট করেছেন, আসলে উনি লাভ স্টিকার দিয়েছেন আমার ওই যে বেগুন ভর্তার একটা রেসিপি দিয়েছিলাম সেটাতে। তো ভাইয়া আপনাকেও অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আশা করি পাশে থাকবেন। তো আরেকটি আইডি নাম হচ্ছে হাফসা রিবা, এই আইডি থেকে আমার ভিডিওতে কমেন্ট করে এবং উনি ফুল ওয়াচ করে, অনেক সময় ভেরি নাইস বা গুড খুব ছোটো ছোটো কমেন্ট করে বা স্টিকার কমেন্ট দেয়। তো অনেক ধন্যবাদ আপনাকেও। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, ভিডিও রিলেটেড কথা বলতে না পারার জন্য আন্তরিকভাবে সবার কাছে ক্ষমা প্রার্থী। ইনশাল্লাহ আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।